নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আই হোপ তোমরা সবাই ভালো আছো। তোমাদের ভালোবাসায় ও আশীর্বাদে আমরাও সবাই ভালো আছি। আমার এই ছোট্ট চ্যানেলের সদস্যরা তোমরা যেখান থেকে আমাকে দেখছো তাদের জন্য রইল আমার প্রাণ ভরা ভালোবাসা ও অনেক অনেক শুভেচ্ছা। আজকে হচ্ছে শ্রাবণ মাসের চতুর্থ সোমবার। আজকে এই শ্রাবণ মাসের এটাই হচ্ছে লাস্ট সোমবার আর কি। এই যতগুলো সোমবার আগে 3টে সোমবার চলে গেছে, কিন্তু আমি একদিনও পুজো দিতে পারিনি বা পুজো দেওয়া হয়ে ওঠেনি আমার। তো আজকে আমি সোমবারে আজকে জল ঢালতে যাব মন্দিরে আর কি। তারই কিছু ভিডিও শ্যুট করেছি, সেগুলোই তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা প্লিজ আমার সঙ্গে থেকো এবং পুরো ব্লগটা দেখতে থাকো। আশা রাখছি তোমাদের আমার এই ব্লগটা তোমাদের কাছে ভালো লাগবে। যদি কোনো কারণে আমার এই ব্লগটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক এবং একটা সাবস্ক্রাইব করে দিও। তো দেখো, আমি তো সকাল সকাল উঠে ঘর দোর সব মোছামুছি ধোয়া যা কিছু লাগে ধোয়াধুয়ি করতে লাগে সব কিছুই করা কমপ্লিট করে নিয়েছি। কমপ্লিট করে রান্নাও অর্ধেক কমপ্লিট করে রেখেছি। করে দেখো, মেয়ে আমার সঙ্গে, মেয়েও যাবে জল ঢালতে আর কি। মেয়েও খুব আগ্রহী আর কি আমার সঙ্গে, সেও পুজো দিতে যাবে। তো মেয়েকেও রেডি করে দিচ্ছি। মেয়ে দেখো আলতা পরে নিয়েছে। দেখো তো আমার মেয়ের পাগুলো কীরকম লাগছে কমেন্টে জানিও প্লিজ। এদিকে আমি পুজোর সব কিছু রেডি করে নিয়েছি, সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি। তোমরা তো জানো আমার ক্যামেরা ধরার লোক নেই, আমি কষ্ট করে ক্যামেরাটা ধরি। তবে তাই ক্যামেরাটার অ্যাঙ্গেলটা ঠিকঠাকভাবে ধরতে পারি না। আজকে হয়তো হাতে অনেক কিছুই ছিল, একটু অসুবিধা হচ্ছিলো, ক্যামেরাটা আমি ঠিকঠাক করে ধরতে পারিনি, শ্যুটটাও ভালোভাবে করতে পারিনি। তো তোমরা কিছু মনে করো না, কষ্ট করে একটু দেখে নিও প্লিজ। দেখো, আমি ঘাটে গেছিলাম প্রথমে, আমরা সবাই মিলে বাড়ি থেকে বেরিয়ে আমার পাশের বাড়ি আমার যা কয়েকজন একসঙ্গে গেছিলাম আর কি। ওই ঘাটে গেছিলাম, ঘাটে থেকে জল নিয়ে তারপরে মন্দিরে ঢুকবো। আমাদের বাড়ির পাশে যে নদীটা, সেই ঘাট থেকে আমরা জল নিলাম আর কি। দূরের ঘাটে যাইনি, এখান থেকে জল নিয়ে মন্দিরে যাব। এই মন্দিরে যাওয়ার আমার দুটো দিক হলো, একটা হলো ভালো দিক হলো, একটা হলো খারাপ দিক। ভালো দিক বলতে কি, আমি বিয়ে হয়ে এসেছি এইখানে প্রায় 10 বছর হয়ে গেল, কিন্তু আজ পর্যন্ত আমি এখনও প্রথমে যে মন্দিরটাতে ঢুকবো সেই মন্দিরটাতে কোনোদিনও আমার যাওয়া হয়নি। তো ভালো দিক বলতে, ভালো কাজ বলতে ওটাই আমার ভালো হলো যে আজকে আমি ওই মন্দিরটা দর্শন করতে পেলাম বা ওখানে আজকে পুজো দিতে পারলাম। আর খারাপ দিক হলো যে আমরা যেখানে প্রতিনিয়ত যাই বা সবসময় যাই পুজো দিতে, প্রতিবারই যাই, সেইখানে আজকে গিয়েছিলাম ঠিকই, কিন্তু সেখানে এত প্রচণ্ড ভিড়, তো সেখানে ঢুকতেই পারিনি। ওখানে পুজো দেওয়াই হয়নি। শেষে আমরা ওখান থেকে ভিড়ে লাইনে থাকতে পারবো না। আমার যা আরও ছোটো বাচ্চা নিয়ে গেছিলো, আমিও মেয়েটাকে নিয়ে গেছিলাম। মেয়েটা সকাল থেকে খায়নি, তাই ওই ভিড়ে আর দেরি করিনি। আমরা ওখান থেকে প্রসাদ নিয়ে বাড়িতে ব্যাক করলাম আর কি। দূর থেকে প্রণাম করে বাড়ি ব্যাক করে চলে আসছি। ওটাই হলো খারাপ দিক। যেটা আশা করে গেছিলাম যে ওই মন্দিরে যাবো, পুজো দেবো, কিন্তু সেটাই আর হলো না আর কি। যাকে একটা না হয়তো কী হয়েছে, যেটা আমি কোনোবার যাইনি, 10 বছরে একবারও যাওয়া হয়নি, সেখানে তো যাওয়া হলো। আর এখানে আর ওখানে বলতে কী আছে, ঠাকুর তো সব জায়গাতে একই, এক জায়গায় পুজো দিলেই তো হলো, সেটাই বলছিলাম আর কি। তো দেখো, আমরা প্রথমে যে দেখিয়েছি যে মন্দিরটাতে, সেটাই কিন্তু সেই আমার মন্দির, যেখানে আমি যাইনি কোনোবার আর কি। আর এখন যেখানে যাচ্ছি সেটা হচ্ছে যেখানে প্রতি বছর যাই সেই মন্দিরটা। দেখো, এখানে কিন্তু প্রচণ্ড ভিড়। যাকগে, আর বেশি কিছু আজকে বলছি না, তার আগে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। নমস্কার, আমি হচ্ছি
তোমাদের সবার প্রিয় রূপালী, কোচবিহার জেলার ছোট্ট একটা গ্রাম এবং সুন্দর একটা গ্রামের এক গ্রাম্য গৃহবধূ। আমার চ্যানেলে তোমাদের সবাইকে অনেক অনেক শুভেচ্ছা এবং অনেক অনেক স্বাগত জানাচ্ছি। তো তোমরা সবাই আমার পাশে থেকো এবং আমাকে একটু সাপোর্ট করো, এবং আমাকে তোমরা যেভাবে ভালোবাসা দিয়ে এসছো এতদিন, আমি আশা রাখছি আগামী দিনেও তোমরা আমাকে ঠিক সেইভাবেই ভালোবাসা দিয়ে আসবে। তো মন্দির থেকে দেখো পুজো দেওয়া শেষ করে বাড়িতে এসেছি। বাড়িতে এসে বাড়ির কাজটা যা ছিল যাবতীয় করেছি। বাড়ি এসে দেখি ওরা খাবারও খায়নি, ডিউটি থেকে এসেও খায়নি, ছেলে স্কুল থেকে এসে খায়নি। তো ওদেরকে খাবার দিলাম। আমি একটু ঘর দোর পরিষ্কার করে মেয়েকে পরিষ্কার টরিষ্কার করে ফ্রেশ ট্রেশ করে খাইয়ে দিয়ে মেয়েকে ঘুম পাড়িয়ে দিলে আমরাও একটু রেস্ট করেছিলাম বিকালবেলা শুয়ে। তারপর দেখো সন্ধ্যাবেলা ওই যে মন্দির থেকে পাশের মন্দির খিচুড়ি আনা হয়েছিল, সেগুলোই আমরা খাচ্ছি। বাচ্চা বাচ্চা বলতে ছেলে মেয়েদেরকেও দিলাম, আমরাও খেয়ে নিলাম। তো আজকের মতো আমাদের ব্লগটা এখানেই শেষ করছি। তো তোমরা পাশে থেকো, আর বেশি কিছু বলছি না। আবার দেখা হবে নতুন একটা ব্লগ নিয়ে, তোমাদের সামনে আমি আবার হাজির হব। ততক্ষণে তোমরা আমার এই ব্লগটা দেখতে থাকো। তো টাটা, বাই বাই।